আসসালামু আলাইকুম, আমি রোমা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, একদম স্কিপ করে যাবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো আজকে আপনাদেরকে আমি তালের পাকন পিঠে বানিয়ে দেখাবো। তো প্লিজ আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, একদম স্কিপ করে যাবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি তালের মাড়িটা নিয়ে নিয়েছি, আর এটাকে কাঁচায় রেখেছি, আমি গরম করিনি। আর এখানে নিয়েছি ময়দা হাফ কাপ মতো, আর এখানে পরিমাপ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, শুকনো চালের গুঁড়ো নিয়েছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। আর এখানে আমি নারকেল, কুড়া নারকেল নিয়েছি ছোটো বাটির এক বাটি। আর এখানে পরিমাপ মতো চিনি নিয়েছি, যতটা আমার প্রয়োজন ততটা এটাকে নিব, আমি বাকি রেখে দেব। তো এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি। তো সর্বপ্রথম আমি চালের গুঁড়োটা দিয়ে দিব। শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মেখে নিব, তারপরে আমি তালের মাড়িটা দিয়ে দিব। আর এখানে ময়দাটা দিয়ে দিব, তারপরে দিয়ে দিব নারকেল কুড়া, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি, স্বাদ মতো আমি দিব, খুব বেশিও লাগবে না। এখানে আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে চিনিটা দিবেন। তো এই দেখুন, এবার হাত দিয়ে আমি এই সব শুকনো উপকরণগুলোকে মেখে নেব। আর হাওয়া দিচ্ছে, তো হাওয়ায় উড়ে উড়ে আসছে। তো দেখুন, শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মেখে নিই। আর বাইরেটা দেখাচ্ছি, কত সুন্দর রোদ আছে দেখুন। আর আমাদের পুকুরটা দেখতে আরো সুন্দর লাগছে। এবার আমি তালের মাড়িটা দিয়ে দিব। তো তালের মাড়টা আমি আগে থেকে কিন্তু বাহির করে নিয়েছিলাম তাল থেকে। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো এক হাতে আমি ভিডিও করছি আর এক হাতে মাখছি, তার জন্য খুব ভালো একটা মাখা হচ্ছে না। তো অফ ক্যামেরাতে আমি মেখে নিচ্ছি, মাখার পরে আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো এই দেখুন, আমি এটাকে কিন্তু 30 মিনিট মতো ঘুলে রেখে দিব। আর আমার খুব ভালোভাবে ঘোলা হয়ে গেছে। এই দেখুন, এরকম ঘনত্ব রাখতে হবে। এখানে প্রায় 30 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম। রাখার পরে দেখুন, চিনিগুলো গোটা পেকেছিল, তো ওই চিনিগুলো খুব ভালোভাবে গলে গেছে। আর এটা খুব সুন্দর হয়েছে 30 মিনিট রাখার কারণে ব্যাটারটা। তো এবার আমি কড়াইয়ে আগে থেকে কিন্তু তেল গরম করতে দিয়েছিলাম, তো তেলটা আগে থেকে গরম হয়ে গেছে। আর এখানে আমি একটা লোহার কড়াই নিয়েছি, আপনারা যে যার মতন করে নিতে পারেন, কিন্তু লোহার কড়াইয়ে এই পাকোয়ার পিঠাটা ভাজতে পারে। তো এই দেখুন, ফুলছে কিন্তু আমার পাকোয়ান পিঠাটা এইভাবে। দাঁড়াও, দিচ্ছি তোমাকে। একই রকম ভাবে কিন্তু আমি এই পাকোয়ান পিঠেগুলো ভেজে নেব এপিট ওপিট করে। তো এই দেখুন, পরের পিঠটা কিন্তু হয়ে যাবে, তখন আমি উল্টে দেব। তার উল্টাতে হবে খুব আলতো হাতে, কিন্তু ভেঙে যাবে এই অবস্থাতে। তো এবার আমি খুব আলতো হাতে কিন্তু পাকোয়ান পিঠেটা উল্টে নিলাম। আর কতটা ফুলেছে এই দেখুন। আর এই পাকোয়ান পিঠেগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়। তো আমার এই ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আর আমি খুব কষ্ট করে এই ভিডিওগুলো বানাই, তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টটা কিন্তু আমাকে অনেক মনোযোগ দেবে এই কাজটাতে। তো এই দেখুন, এই পাকোয়ান পিঠাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি তুলে একটা থালার মধ্যে রেখে দেব। আর দেখতে কতটা সুন্দর লাগছে। আমাদের বাড়িতে কিন্তু সবাই পাকোয়ান পিঠা খেতে অনেক পছন্দ করে। আপনাদের বাড়িতে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে অনেকটা কিন্তু হয়ে গেছে আমার পাকোয়ান পিঠা। আর এখানে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আর দেখতে কতটা সুন্দর লাগছে, সবগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছে। আর এই দেখুন, একটা প্লেটে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, আর খেতে কিন্তু অনেক মজার। আপনারা একবার হলে আমার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা অনেক সুন্দর হয়। একটা আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। তার আগে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এটা ছোট বড় সবাই খেতে কিন্তু অনেক পছন্দ করবে বাড়িতে আপনার। আর এই দেখুন, হাত দিয়ে আমি এভাবে নেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর আপনাদের ফ্যামিলির সঙ্গে অনেক অনেক করে শেয়ার করবেন। আর ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো নিউ ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।